আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে আপনি সারাদিনে আরো বেশি পরিমাণে কাজে ফোকাস করতে পারেন। অলসতা কাটিয়ে এই কঠিন কাজগুলো অথবা আরো বেশি পরিমাণ কাজগুলো করার জন্য আমরা অনেকে অনেক ধরনের পদক্ষেপ নিতে পারি। তো আমি আজকে আপনাদেরকে কিছু কার্যকরী পদক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ভিডিওর সাথেই থাকুন। ইনশাল্লাহ পদক্ষেপগুলো আপনারা মেনে চললে হয়তোবা আরো বেশি ফলাফল পেতে পারেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে, আপনার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। যখন আপনি জানেন আপনি আসলে কি করতে চান, তখন আপনার কিন্তু কাজের প্রতি আলাদাভাবে একটা মনোযোগ তৈরি হবে। যেমন একজন স্টুডেন্ট তার মধ্যে একটা লক্ষ্য থাকতে পারে যে আমি আগামী পরীক্ষায় অথবা আগামী ফাইনাল পরীক্ষায় আমি সর্বোচ্চ মার্ক পাবো, এবং সেই অনুযায়ী সে তার লক্ষ্যে অর্জনের জন্য সে কাজ করতে পারে। এখন সেই লক্ষ্যটা অর্জনের জন্য তার প্রতিদিন যে পরিমাণ কাজ করা দরকার, সেই কাজগুলো তাকে নির্ধারণ করে নিতে হবে যে আমাকে প্রতিদিন হয়তো 5 ঘন্টা কি 7 ঘন্টা কি 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। তো এইটা আপনাকে আগে নির্ধারণ করে নিতে হবে, দেন পরবর্তী পদক্ষেপে আমরা যেতে পারবো। তো এ পর্যায়ে আমরা দ্বিতীয় যে পদক্ষেপটা নিয়ে আলোচনা করতে পারি, একটা লিস্ট তৈরি করে নিতে হবে যে আপনি সারা দিনে আসলে কি কি করতে চান। যদি সেইগুলো না করা থাকে তাহলে আপনার কাজগুলো এলোমেলো হবে। আপনার দেখা যাবে গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক সময় আপনি করতে পারেন নাই সময়ের অভাবে অথবা ব্যস্ততার কারণে। তো সেই জন্য আপনাকে একটা প্রপার রুটিন তৈরি করে নিতে হবে যে আজকে আমার এই 5টা কাজ আছে এবং এই 5টা কাজ আমি কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা কোন সময়ে কিভাবে করব, এইগুলো হচ্ছে আপনাকে একটা লাইক আস আপনার টু ডু লিস্টের মতো তৈরি করে নিতে হবে। সোশ্যাল মিডিয়া যতটুকু পারা যায় অ্যাভয়েড করা। আমরা যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করি, এটা আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা ওয়েস্ট অফ টাইম। দেখা যাচ্ছে যে আমরা যখন ফেসবুকে লগ ইন করি, আমরা হয়তো কোনো একটা বিষয় দেখার জন্য একটু 5টা মিনিট সময় কাটানোর জন্য যখন মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকি অথবা ইউটিউবে যাই, তখন দেখা যাচ্ছে যে আমরা একটার পর একটা স্ক্রল করতে থাকি, পোস্ট দেখতে থাকি, ভিডিও দেখতে থাকি। তো এইগুলো যখন দেখতেছি একটা এন্টারটেইনমেন্ট হচ্ছে এবং এইটা আমাদের করতে খুব ভালো লাগে, তখন আমরা 5 মিনিটের জায়গায় কখন যে আমাদের 30 মিনিট 1 ঘন্টা পার হয়ে যায় এটা আমরা কেউ আসলে বুঝতে পারি না। তো এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াটা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে, কারণ হ্যাঁ আপনাকে এটা ব্যবহার করতেই হবে, এটা স্বাভাবিক। এখন বর্তমানে এটা অনেক বড় কমিউনিকেশনের প্ল্যাটফর্ম। তো এগুলো ব্যবহার করবেন, বাট এটাকেও একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যদি এটা করতে না পারেন, আপনার ম্যাক্সিমাম সময় এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো আপনার নষ্ট করে দিবে। বিশেষ করে দিনের শুরুতে সোশ্যাল মিডিয়া একেবারে অ্যাভয়েড করাটা সব থেকে উত্তম। তো সবাই চেষ্টা করবেন যে সোশ্যাল মিডিয়াটা নিয়ন্ত্রণে রাখতে। একটা রুলস আছে যে 5 মিনিটস রুলস। আমরা সেই 5 মিনিটস রুলসটাও আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি। সেটা কি রকম? ধরুন আপনি একটা কাজ করতে আপনার মনোযোগ আসছে না, তো সেক্ষেত্রে আপনি নিজেকে নিজের কাছে একটা ওয়াদা দেওয়ার মতো বা কথা দেওয়ার মতো যে আপনি জাস্ট 5টা মিনিট কাজ করবেন, দেন আর কাজ করবেন না। জাস্ট এইটা বলে আপনি মনোযোগটা নিয়ে এসে আপনি কাজটা শুরু করেন। দেখবেন বেশিরভাগ সময় কাজটা শুরু করতে পারলে আপনি অটোমেটিক ভাবে
কাজের মধ্যে ঢুকে যাবেন এবং কাজটা শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে এই রুলসটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে 5 মিনিটস রুলস, জাস্ট শুধুমাত্র 5 মিনিটের জন্য কাজ করব আর কিছু না, এটা করে জাস্ট আপনি কাজে বসে যান। এরপরে যেটা করতে পারেন, আমাদের যেটা অনেক বেশি কার্যকরী, যেমন আমরা নিজেকে নিজে পুরস্কৃত করা, এটা যে কি পরিমাণ কাজে দেয় এটা আপনি একবার দুইবার এখন যদি করেন সেটা বুঝতে পারবেন। অথবা আপনি মনে করে দেখেন ছোটবেলায় যখন আপনাকে কোনো একটা কাজের জন্য আপনার প্যারেন্টস অথবা ভাই বোন বা বন্ধু বান্ধব কোনো একটা চকলেট দিত, যে আমাকে এই কাজটা করে দিলে আমি তোমাকে একটা চকলেট দিব, তো তখন কিন্তু ওটার একটা আনন্দ অন্যরকম পাওয়া যেত। তো আপনি এখন সেম কাজটাই করবেন। সেটা কি, ধরেন আপনি চিন্তা করলেন যে আজকে আমি গ্রাফিক্স ডিজাইনের একটা টুলসের কাজ শিখব। ওকে, ঠিক আছে, আপনি এটার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা অথবা দিনের বিভিন্ন সময়ে আজকে সারাদিনে আপনি সেটা করলেন, এবং আপনার দিন শেষে আপনি দেখলেন যে হ্যাঁ আমি যে টার্গেটটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে। তো দেন আপনি তখন এটার জন্য আপনি নিজেকে পুরস্কৃত করবেন। সেটা কিভাবে, আপনি হতে পারে আপনার প্রিয় কোনো খাবার, সেটা আপনি বাইরে গিয়ে খেতে পারেন, অথবা ধরেন আপনার একটু ঘুরতে ভালো লাগে তো আপনি সেটা ঘুরতে যান। হ্যাঁ, সেটা কোনো প্রাকৃতিক পরিবেশে একটু ঘোরাফেরা করতে পারেন, অথবা আপনার যদি পছন্দের কোনো বই থাকে বই পড়তে পারেন, একটু সিরিজ দেখতে পারেন। তো এভাবে করে আপনি নিজেকে নিজে পুরস্কৃত করবেন, তাহলে দেখবেন আপনার পরবর্তীতে কাজের জন্য অটোমেটিক মনোযোগ চলে আসবে, যে আমি এই কাজটা করার পরে তো আমি এটা খাইতে পারবো বা এটা খেতে যাব অথবা এই জায়গায় ঘুরতে যাব। এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি, তো এটা সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেন আরেকটা যে পদ্ধতি, সেটা যদিও আমাদের এইটা করতে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে খুবই কষ্ট হয়, সেটা আমাদের সবার ক্ষেত্রেই, সেটা হচ্ছে হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা। এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে খুবই অলসতা করি, যার কারণে দেখা যায় যারা বসে কাজ করে অথবা লম্বা সময় একটা জায়গায় কাজ করতেছে বসে অথবা শুয়ে থাকে, এদের জন্য শারীরিকভাবে অনেক রোগের তৈরি করে। তো এই জন্য হচ্ছে যে আপনি যখন শারীরিকভাবে ফিট থাকবেন, আপনি যখন হাঁটা চলাচল করবেন, আপনার মস্তিষ্ক সচল থাকবে, আপনার শারীরিকভাবে ফিট থাকবেন, তখন দেখবেন যে আপনি একটা কাজে খুব দ্রুত মনোযোগ দিতে পারছেন এবং ফোকাস ধরে রাখতে পারবেন। আপনার ব্রেন এত সহজে ক্লান্ত হবে না। সেই জন্য নিয়মিত কমপক্ষে 10 মিনিট অথবা 20 মিনিট কাজের ফাঁকে হাঁটাহাঁটি করা, অথবা সময় পেলে সকালে অথবা সন্ধ্যায় একটু ব্যায়াম করা, এগুলো করতে পারলে আপনার কাজের মনোযোগ আরো বাড়ানো সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে না বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই না বলাটা কেমন অভ্যাস, সেটা হচ্ছে যে আপনার বিনোদন, আপনার খেলাধুলা, আপনার টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া মন চাইলেই দেখা যাবে না, মন চাইলেই আপনার কোনো ফ্রেন্ড ডাকলেই আপনি তখনই চলে যাবেন না। এতে কি হবে, আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে। আপনাকে আপনার সময় দেখে আপনার রুটিনের মধ্যে যদি ফ্রি সময় থাকে আপনি তখনই সেই বিনোদনের জন্য যাবেন অথবা খেলাধুলার জন্য যাবেন। সেজন্য আপনি এখন একটা কাজ শেখার জন্য বসে পড়ছেন, অথবা আপনি বই বই পড়তে শুরু করছেন। তো এই সময় যখন আপনার কোনো নিকট কোনো বন্ধু আপনাকে কল দিতে পারে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য, অথবা সিনেমা দেখতে যাওয়ার জন্য, অথবা আড্ডা দেওয়ার জন্য, বাট আপনাকে তখন না বলতে হবে।
যদি এটা বলতে না পারেন, আপনার ফোকাস নষ্ট হবে এবং আপনি দিনের যে রুটিন অনুযায়ী যে যতটুকু কাজ করা দরকার ছিল আপনি সেটা আর করতে পারবেন না। তাই এইটাকে আপনার না বলা শিখতে হবে এবং এই অভ্যাসটাও গড়ে তুলতে হবে। তাহলে দেখবেন যে এটাও আপনাকে অনেক কাজে দিবে, অনেক বেশি কাজ করার জন্য। আর আরেকটা পদক্ষেপ আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে নিজেকে সবসময় নেতিবাচক কথা থেকে দূরে রাখা। যেমন আমাকে দ্বারা হবে না, আমি পারবো না, এটা অনেক কঠিন কাজ, এই কোর্সটা অনেক বড়, অথবা এটা তো আসলে অনেক যারা ব্রিলিয়ান্ট তাদের জন্য। এরকম যদি মন মানসিকতা আপনার থাকে বা এরকম কথাবার্তা যদি আপনি প্রতিনিয়ত আপনার মনের মধ্যে আসে, সেটা খুবই খারাপ একটা বিষয়, যেটা আপনাকে অনেক বেশি কাজ করা অথবা আপনাকে প্রোডাক্টিভিটি হতে দূরে রাখে। তো তখন আপনার মধ্যে প্রথমে একটা হতাশা কাজ করা শুরু করে, না আমি তো পারবো না, আমি তাহলে এটা আর করবো না, অথবা আপনার মধ্যে একটা লেজিনেস কাজ করা শুরু করে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, সবসময় পজিটিভ কথাবার্তা, পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে করতে হবে, যে না আমি এটা পারবো বা আমার দ্বারা এটা সম্ভব। কেন আমি পারবো না, কেন আমি এই কোর্সটা আগামী 1 সপ্তাহ অথবা 30 দিনের মধ্যে আমি শেষ করব। আপনাকে পজিটিভলি চিন্তা করতে হবে, পজিটিভ কথা আপনাকে সবসময় বলতে হবে, নিজের সাথে নিজের কথা বলতে হবে। দরকার পড়লে আপনি আয়নার সামনে কথা বলবেন, আপনি মোবাইলে নিজে নিজে সেলফি তোলার মতো করে ভিডিও করে কথা বলবেন। তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তাধারা তৈরি হবে, যেটা দ্বারা আপনার অনেক কঠিন কাজও আপনি সহজে করে ফেলতে পারবেন। এই অভ্যাসটাও আপনাকে তৈরি করতে হবে। দেন মাসি হচ্ছে আপনার নিজেকে নিজের মূল্যায়ন করা শিখতে হবে, অথবা নিজেকেই নিজে রিভিউ করতে হবে। সেটা কিভাবে করতে পারেন? সেটা হচ্ছে আপনি যেহেতু আপনার একটা লক্ষ্য প্রথমেই আপনি নির্ধারণ করে দিয়েছেন, তো সেই অনুযায়ী আপনার আজকে যতটুকু আপনার কাজ করার কথা ছিল, আপনি দিন শেষে অথবা রাত্রে নিজের কাছে নিজে হিসাব দিবেন যে আমি আজকে 8 ঘন্টা কাজ করার কথা ছিল, অথবা একটা বইয়ের একটা অধ্যায় শেষ করার কথা ছিল, অথবা একটা কোর্সের একটা ক্লাস করার কথা ছিল। তো আমি এইগুলো কতটুকু সম্পূর্ণ করেছি, এইটা নিজের কাছে নিজে জবাবদিহিতা করতে হবে। এবং সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আমি 10 আউট অফ 10-এ কত মার্কিং আমি তুলতে পারলাম। তো এভাবে নিজেকে নিজে সব প্রতিনিয়ত রিভিউ করতে হবে, মূল্যায়ন করতে হবে। তাহলে দেখবেন যে আপনার নিজের কাছে নিজের একটা অপমান বোধ কাজ করবে, যে আমি তো আমার আজকের দিনের যে কর্মপরিধি ছিল আমি সেটা সম্পন্ন করতে পারিনি, আমার আজকের যে শিডিউলটা ছিল আমি টোটাল সবগুলো ফিল আপ করতে পারিনি। তখন আপনার মধ্যে এইটার সম্পূর্ণ করার একটা স্পৃহা আবার চলে আসবে, আবার মন মানসিকতা তৈরি হবে, না আমাকে এটা কালকে শেষ করতে হবে, যেহেতু আমি এটা করতে পারিনি। এটাও করার চেষ্টা করবেন। কাজ করবেন, এত কিছু করবেন, এর জন্য হচ্ছে আপনার শরীরে তো পর্যাপ্ত এনার্জি থাকতে হবে এবং আপনার ব্রেনকেও অ্যাক্টিভ থাকতে হবে। এর জন্য আপনাকে নিয়মিত ভালো ঘুম দিতে হবে। 6 ঘন্টা অথবা 8 ঘন্টা অথবা 7 ঘন্টা, আপনি যেটা পারেন আপনার শরীরের জন্য যেটা আপনার বেটার হবে। তবে 8 ঘন্টার বেশি না, সর্বোচ্চ 8 ঘন্টা আপনি ঘুমাতে পারেন। এবং ঘুমটা হতে হবে গভীর ঘুম, একেবারে পুরো লাইট অফ, সাউন্ড অফ, এরকম করে আপনাকে গভীর ঘুম যদি দিতে পারেন, দেখবেন যে আপনার ব্রেন অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যতটুকু শেয়ার করা সম্ভব, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করেন, দেখেন এইরকম করে আপনাদের দিনের প্রোডাক্টিভিটিটা আরো বেশি কাজ করা সম্ভব হয় কিনা। আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আপনারা যদি এর থেকে আরো ভালো কোনো পরামর্শ থাকে আমাকে কমেন্টস করে
জানাবেন, আমিও তাহলে শিখতে পারবো এবং সবাইকে জানাতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনার যদি উপকারে আসে, অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার বন্ধু বান্ধব অথবা আপনার নিকটস্থ অনেকেই যেন উপকৃত হতে পারে। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।